سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, जाने वो शई जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि. আরবের বুকে মক্কার পরে যেথায় আমেনার ঘর, রবের করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার. বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে মাতোয়াইল উত্তরপাড়া বড়বাড়ি যুব সমাজ এর উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় একম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য মনিবের দরবারে তাদের জন্য এবং আপনারা যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আজকের আমাদের মাতোয়াইলের কৃতি সন্তান, আমাদের সকলের উস্তাদ, আমাদের আজকের প্রধান সভাপতি জনাব হযরত মাওলানা মুর্শেদ আলী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, প্রিন্সিপাল মাতোয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা ঢাকা। আজকের প্রধান মেহমান হিসাবে শাইখুল হাদিস আল্লামা আব্দুল আউয়াল দামাত বরকাতুহুম আলিয়া, খতিব বাইতুস সালেহ জামি মসজিদ, সালাহ জামি মসজিদ ও মোহাম্মদপুর ঢাকা এবং সন্টেক মাদ্রাসার মুহাদ্দিস। এছাড়া আজকে অনেকেই আলোচনা করেছেন। আজকে প্রধান হিসাবে আলোচনা করবেন মুফতি রাফি বিন মনির, তিনি এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আজকের সঞ্চালনায় আছেন মামুন রশিদ সাইফি এবং মাতোয়াইল উত্তরপাড়া বড়বাড়ি যুব সংঘ। বিশেষ করে যুব সমাজ যারা এই আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে তাদের সকলকে দুনিয়ায় এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন, আমিন। আমি আপনাদেরই সন্তান, মাতোয়াইলের সন্তান। আমার আব্বা হযরতুল আল্লাহ মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা পীরে কামিল হযরত মাওলানা কুতুবউদ্দিন আহমদ খান নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এইভাবে করে অসংখ্য অগণিত
মাতোয়াইলের আনাচে কানাচে এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সকলে তার জন্য দোয়া করে বলছে আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোরআন কি এবং কোরআন থেকে আমাদের ব্যক্তি বা সমাজ বা পরিবার কিভাবে উপকৃত হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদের একটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শোনার ইচ্ছা আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ, আমি কামনা করি। এই জন্য আমাদের এই যেখানে আসার বসার তৌফিক দিয়েছেন, আমাদের জন্য জমিন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, খাদ্য দিয়েছেন, আকাশ বাতাস অক্সিজেন দিয়েছেন। এই জন্য সকল প্রশংসা কার জন্য হবে? সকলে জোরে বলবো, কার জন্য হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি না শুকরি করো তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবের সম্মুখীন করে দিব। কথাটা কার? এই জন্য জবানের মধ্যে যতটুকু শক্তি আছে, অন্তরের মধ্যে যতটুকু ভালোবাসা আছে, সবটুকু উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাউন্ডটা একটু ক্যান ক্যান করতেছে, আপনার সাউন্ডটার মধ্যে একটু বেস দেন, হালকা একটু বেস দেন। পড়ার কানের মধ্যে লাগতেছে, গলার মধ্যে কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। যারা আমার সাথে পারেন, আপনাদের সকলের একটা প্রিয় সূরা আমি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে বললেন, আর রহমান, আমি হলাম রহমান, আর আমি তোমাদের জন্য সব থেকে বেশি দয়া করেছি। এই যে পৃথিবীর মধ্যে তোমরা বসে আছো, তোমাদের জন্য যত কিছু নিয়ামত দরকার তার সবটাই আমি তোমাদেরকে আমার দয়ার বহিঃপ্রকাশ হিসাবে তোমাদের জন্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন এই আর রহমান এর তাফসীর করতে গেলে এটাও অন্তপক্ষে 2-2.5 ঘন্টা চলে যায়। আমরা আমাদের বিষয়ে চলে যাই। আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে সব থেকে বেশি দয়া করেছেন, আমাদেরকে শিখিয়েছেন আল কোরআন। বলেন কি শিখিয়েছেন? আল কোরআন। আল কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে তো? আল কোরআন আমাদের সাথে সম্পর্ক আছে তো? খুব বেশি নাই। হুজুর কি সাবজেক্ট দিলেন, এই কোরআন সাবজেক্ট, এগুলো কি আর আমরা বুঝি? কোরআন কি শুধুমাত্র হুজুরদের জন্য না সবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি যিনি সব থেকে বেশি দয়া করেছেন, আমাদেরকে শিখিয়েছেন আল কোরআন। কোরআন অর্থ কি? যা সকলেই পড়েন, যা কোরআন শব্দ থেকে আসছে, ইকরা শব্দ থেকে আসছে, যা নাকি কারউন শব্দ থেকে আসছে, যার অর্থই হলো যা সকলেই পড়ে, বারংবার পড়ে, যা পড়া উচিত, এবং 24 ঘন্টা সময়ের মধ্যে একটা সেকেন্ড সময়ও নাই যখন কোথাও না কোথাও কেউ না কেউ এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একখানা কিতাব দিলেন যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াতে কারিমা কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব,
কোন ক্ষেত্রে তার কোন অক্ষর কিতাব বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে মানি, ব্যক্তি জীবনের পরিবর্তন হয়ে যাবে। এই কোরআন যদি আমরা আমাদের পরিবারে মানি, তাহলে পরিবারটা একটি সুশৃঙ্খল ভালো পরিবার হয়ে যাবে। এই কোরআনুল কারীম যদি আমরা আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজটা আলোকিত সমাজ হয়ে যাবে। আর এই কোরআন যদি আমাদের রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, শিরক থাকবে না, মানবতা বিদ্বেষী কিছু থাকবে না, দুর্নীতিবাজরাও থাকতে পারবে না। এমন একটি সমাজ হয়ে যাবে যেমন একটি সমাজ করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কিনা? সবাই চায় না। আপনি চান না? কথা বলতে হবে সবার একটু। আপনারা কিছু মানুষ আছেন, একটু সবাই বলেন কোরআনের আলোতে আলোকিত হতে চাই কিনা। এই সাবজেক্ট কেন দিছেন? কারণ আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামধারীরা তারা দেখা যায় মাসে একবারও কোরআন ধরে না, সপ্তাহে একবারও কোরআন পড়ে না। এমনকি অনেকে আছে শুধু বৎসরে রমজান মাস ছাড়া আর কোরআনের সাথে টাচও করে না। এমনকি কোরআন রমজান মাসেও টাচ করে না, শুধুমাত্র তারাবির নামাজ পড়ে। এমন সংখ্যক আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আরবের ভূখণ্ডে আসলেন, সেটাকে বলা হয় জাহিলিয়া। আত্মার দিক থেকে মৃত্যুপ্রাপ্ত, ধ্বংসের দিক থেকে নিমজ্জিত, পাপ পঙ্কিলতার আবর্তে জড়িয়েছিল এই সমাজ ব্যবস্থা। এই অধঃপতিত সমাজ ব্যবস্থার পরিবর্তন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পেরেছিলেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই অধঃপতিত সমাজ ব্যবস্থার ওই জাহিলিয়াতকে পরিবর্তন তিনি করতে পেরেছিলেন কিনা? আপনারা কি কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই? আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আপনারা একটু বলেন না, আপনারা বলবেন, মুরব্বীদেরকে বলতেছি, আমার কথা কি বোঝা যায়? যদি বোঝা যায় একটু জবাব দিবেন। কারণ এই কোরআন, এই কঠিন এই সাবজেক্টটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে কোরআনের সম্পর্ক নাই। কেন তারাই বাছাই করেছেন এই সাবজেক্টটা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধঃপতিত ওই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পেরেছিলেন কিনা? পারছে। কি দিয়ে পারছে? কোরআন। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলোকবর্তিকা ও একখানা কিতাব। কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর আলোকবর্তিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আলোক। তিনি আগেও আলোকিত ছিলেন, কিন্তু আরবের ওই জাহেলিয়াত দূর হলো কিভাবে? অর্থাৎ যেন নেগেটিভ আর পজিটিভ এক হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আবার কোরআন হচ্ছে আলো। এজন্য নেগেটিভ পজিটিভ এক হলো। কোরআন হচ্ছে থিওরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্র্যাকটিক্যাল। অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তখন তিনি বললেন কানা খুলুকুল কোরআন। তোমরা কি কোরআন পড়েছো না? কোরআনের যে চরিত্র, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে কোরআন, এই কোরআনটা হলো একটা থিওরি, কাগজের পৃষ্ঠার মধ্যে লেখা, কিন্তু এই কোরআনটাকে বাস্তবায়ন করে যিনি দেখিয়েছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তিনি করেছেন, তিনি উঠতে বসতে চলতে ফিরতে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমস্ত কিছু তিনি এই কোরআন দিয়ে এই সমাজ, রাষ্ট্র এবং সকল কিছু তিনি করিয়ে আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি এখনো আমাদের হাতে আছে না নাই? আমাদের হাতে এখনো কোরআন আছে না নাই? তাহলে আমাদের পরিবর্তন হয় না কেন? वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार हुए हो तारीखे कुरान होकर। এমন একটা জামানা ছিল
যেই জামানার মানুষেরা কোরআনকে অনুসরণ করে, কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, তারাও হয়ে গেল বিশ্বের শ্রেষ্ঠতম জাতি। আজকে সেই মুসলমানেরা কোরআন বিমুখ হয়েছে, কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে সেই মুসলমানেরা আজকে তামাম দুনিয়ার মধ্যে সব থেকে বেশি লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতি হিসেবে পরিগণিত হয়েছে, ঠিক কিনা? তাহলে এই কোরআন আসছে মানব মণ্ডলীর পরিবর্তন করার জন্য, সমাজের পরিবর্তন করার জন্য, রাষ্ট্রের পরিবর্তন করার জন্য। আমাদের এই ব্যক্তি জীবন পরিবর্তন হয় না কেন? কারণ কোরআনটা আমরা শুধু মানি, খুব আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি। কোরআন শুধুমাত্র রমজান মাসে তেলাওয়াত করি। এই যে কোরআনের সাথে এই অবজ্ঞাটাকে আল্লাহ তাআলা সহ্য করবেন? আল্লাহ তাআলা সহ্য করবেন না। ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই হলো আমার সেই জাতি, যেই জাতি কোরআন বিমুখ ছিল, তারা কোরআন তেলাওয়াত করে নাই, তারা কোরআন বুঝে নাই, তারা কোরআন মানে নাই, তারা কোরআন শুধুমাত্র বলছে কোরআনের উপর ঈমান আনছি। কোরআনের উপর শুধু ঈমান আনলেই হবে না, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আর এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোরআনের হক কয়টা বলেন? 5টা। সবাই বলেন কয়টা? 5টা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের হক 5টা। 1 নাম্বার কোরআনের উপর ঈমান আনা। আমরা সবাই ঈমান আনছি না? 2 নাম্বার হক কোরআনকে সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করা। এটা কি নফল না ফরজ? সবাই বলেন। এই ফরজ কাজটা আমাদের অধিকাংশ মুসলমানেরা করে না, নাকি করে না? করে না। তাহলে দেখেন, ফরজ কাজটা আমরা করি না, তাও আমরা ঈমানের দাবি করি। ঈমানের দাবি শুধু করলে না, ঈমান মানে বিশ্বাস, আর কোরআন তেলাওয়াত কানি মানে পড়া, মানে আমল করলেন আপনি, অর্থাৎ তেলাওয়াত করলেন, এটা আপনি বুঝলেন। কোরআনের হক 5টা। 1 নাম্বার ঈমান, বলেন কোরআনের উপর বিশ্বাস করা। 2 নাম্বার কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। 3 নাম্বার কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন থেকে উপদেশ গ্রহণ করা, কোরআনকে মুখস্থ করা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ও বান্দারা, তোমাদের মধ্যে কি কেউ আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণকারী? এই কথাটা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে, তোমাদের মধ্যে কেউ কি আছো কোরআন থেকে উপদেশ গ্রহণকারী? উপদেশ গ্রহণ করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার হক। 4 নাম্বার হলো কোরআনকে নিজের জীবনে এবং পরিবারে বাস্তবায়ন করা। 5 নাম্বার হলো যা আপনি নিজের এবং পরিবারে বাস্তবায়ন করলেন, সেটাকে পৌঁছে দিতে হবে কার কাছে? আত্মীয় স্বজন, অফিস আদালত, যত মানুষের সাথে আপনার পরিচয় আছে সবার কাছে এই কোরআনের বাণীগুলো পৌঁছে দিতে হবে। কথাটা কার? রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের সমাজ এখন পরিবর্তন হওয়া লাগবে। সমাজের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, শিরক, কুফর, মানবতা বিধ্বংসী কর্ম। আজকে ঘরে ঘরে মানুষ, আজকে টেলিভিশন, নাচ গান, গায়ে হলুদ আছে না? কম মনে হয়। সব বাড়িতে আল্লাহর ওলিরা আছে নাকি? সব বাড়িতে কি আল্লাহর ওলিরা আছে ভাই? কি আছে? টেলিভিশন আছে, নাচ গান আছে, নাটক আছে, সিনেমা আছে, অফিস আদালতে কি আছে? ঘুষ আছে, সুদ আছে, মানুষের উপর জুলুম আছে। রাষ্ট্রের যারা নেতৃত্ব দেয় তারা কি আছে? তারা জনগণের উপর জুলুম করে। আবার যারা নেতা হয়ে যায়, নেতা যারা হচ্ছে আস্তে আস্তে, আগেও একদল গেছে, সামনেও আসতেছে, জুলুম করার জন্য আসতেছে, ঠিক কিনা ভাই? এখন এই জুলুম থেকে বাঁচতে চাই কিনা? এই জুলুম থেকে বাঁচতে চাই কিনা? কি দিয়ে বাঁচবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিবর্তন করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনাকে এই জন্য কিতাব দিয়েছি যাতে করে আপনি বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। কথাটা কার? তাহলে অন্ধকার মানে হলো জাহিলিয়াত, অন্ধকার মানে মূর্খতা, অন্ধকার মানে হলো পাপাচার, অন্ধকার মানে হলো শিরক, অন্ধকার হলো মানবতা বিধ্বংসী যত কর্মকাণ্ড, অন্ধকার হলো মানব রচিত যত মতবাদ। এই সমস্ত কিছু দূর করে একটি আলোকিত সমাজ যদি করতে হয়, তাহলে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। তাহলে সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে। এছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সম্ভব নয়। কোরআন ছাড়া এই সমাজ, ব্যক্তি, রাষ্ট্র পরিবর্তন করতে, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই বিশ্বের
তাহলে এই বিশ্বের সমাজ পরিবর্তন করতে হলে এই কোরআন লাগবে। এখন এই কোরআন আমাদের সাথে আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াতের স্বাদ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো পৌঁছে দিচ্ছিলেন, মক্কার কাফের মুশরিকরা নারাজ হয়ে গেল, বলল মুহাম্মদ এই কোরআন বানাই নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, কবির দিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন না। তিনি যতটুকু কথা বলেন তার সবটাই তিনি ওহী প্রাপ্ত হয়ে বলেন, অর্থাৎ কোরআনুল কারীম থেকে বলেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি তিনি একটি কথাও আমার নাম দিয়ে কোরআনুল কারীমের মধ্যেই চালিয়ে দিতেন, তাহলে আমি তার ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি একটি কথাও আমার নাম দিয়ে এই কোরআনুল কারীমের মধ্যে চালিয়ে দিতেন, আমি তার ডান হাতটাকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। কার কথা বলছি? যিনি সারে, যিনি আইন প্রণেতা, যিনি শরীয়ত প্রণেতা, তাকে বলছেন এই কোরআনের নামে একটি কথা যদি আমার নাম দিয়ে চালিয়ে দিল মুহাম্মদ, তাহলে তার কণ্ঠকে আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আর সেই কোরআনকে আমরা কিভাবে অবজ্ঞা করি? ও কোরআন নাজিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি কোরআনকে তেলাওয়াত করার, মুখস্থ করার জন্য দ্রুত জিহ্বা নাড়াচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। এই কোরআনুল কারীমকে মুখস্থ করার জন্য এত দ্রুত আপনার জিহ্বা নাড়ানোর প্রয়োজন নাই। আপনি শুধু আমার জিবরাইল যখন আপনার উপর কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, হে নবী আপনি শুধু তার সাথে একবার তেলাওয়াত করেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার সিনার মধ্যে, আপনার জবানের মধ্যে এই কোরআনুল কারীমকে বদ্ধমূল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী পৌঁছে দিচ্ছিলেন। মক্কার কাফের মুশরিকরা বিভিন্নভাবে তাকে ছোট তাচ্ছিল্য করা শুরু করল। তেমনি হে যুবক সমাজেরা, হে যুবকেরা, তোমাদের জন্য একটি বড় সুসংবাদ হলো, যারা নাকি ইসলাম গ্রহণ করেছিল তদানীন্তন সময়, তারা সকলেই যুবক ছিল। তারা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। চাচা, নানা, দাদারা কেউ প্রথমে ইসলাম গ্রহণ করে নাই, বাধ্য হয়ে তারা পরে ইসলাম গ্রহণ করেছে। এই যুবক, তোমরাই পারবে সমাজের পরিবর্তন করতে, তোমরাই পারবে রাষ্ট্রের পরিবর্তন করতে, তোমরাই পারবে আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন করবে এবং পরিবারের জীবন পরিবর্তন করতে। হে যুবকেরা, তোমরা কি রাজি আছো ইনশাআল্লাহ? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাগড়া যুবক, যৌবন এবং শৌর্যে, বীর্যে, সম্মান, মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নাকি ভিপি হয় বা নেতা হয়, তাদের পাওয়ারটা কেমন থাকে? মানে রাষ্ট্রের যে কোনো কিছু করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো কিছু নড়াচড়া হয়, পুরা দেশ অচল হয়ে যায়, ঠিক কিনা? তেমনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, তখনকার সময় ধরেন যে একজন ভিপি ছিল বা জিএস ছিল, খুব প্রভাব প্রতিপত্তি ছিল, সমাজের সকল মানুষ তাকে ভয় করত। তিনি যখন শুনলেন মুহাম্মদ সে আবার নতুন একটা ধর্ম বানাইছে, কি বানাইছে? কি বানাইছে? ধর্ম বানাইছে। বলে ইন্নাহু কাযিবুন, মুহাম্মদ মিথ্যেবাদী। ইন্নাহু সাইবুন, মুহাম্মদ ধর্ম থেকে, নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন। তাকে বলা হলো মুহাম্মদ পাগল। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। বলে সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা বলল, আরে মুহাম্মদ এর চরিত্র ভালো না। আমাদের এখানে কিছু নাস্তিক আছে না, এরাও বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, তাম দুনিয়া
দুনিয়ার যত সৃষ্টি জাহান আমি সৃষ্টি করেছি তার মধ্য থেকে আপনাকে আমি সব থেকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হলো মুহাম্মদের কিছুদিন পরে সম্মান মর্যাদা নাই হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, অর্থাৎ আপনার সম্মান মর্যাদা শুধুমাত্র ওই আরবের ভূখণ্ডে নয়, তামাম দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আমি সৃষ্টি করেছি হে নবী, তার মধ্য থেকে আপনাকে আমি সব থেকে সম্মান এবং মর্যাদায় আমি ভূষিত করেছি। বলেন সুবহানাল্লাহ। তখন ওমর ইবনুল খাত্তাব মারাত্মকভাবে রাগান্বিত হয়ে গেল, বলল ওই ধর্ম থেকে আজকে আমি একটা শিক্ষা দিব। তরবারি হাতে নিলেন, উন্মুক্ত তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আজকে মুহাম্মদকে আমি ছেড়ে দেব না। সামনে অগ্রসর হলেন, একজনকে জিজ্ঞেস করলেন মুহাম্মদ কোথায়? তখন বলে মুহাম্মদ কাবার চত্বরে আছে। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন তরবারি হাতে নিয়ে। কাবা ঘরের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে, অথচ তখন ৩৬০টা মূর্তি ওই কাবা ঘরের ভিতরেই আছে। কারণ তখনও শরীয়ত প্রবর্তন হয় নাই, ওই জন্য তখনও ওই সমস্ত জিনিসটাই তাওহীদের কথা, কোরআনের কথা মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছেন। বলেন সুবহান। তিনি কোরআনুল কারীম থেকে সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন, আর ওমর ইবনুল খাত্তাব আস্তে আস্তে সামনে গেলেন। তেলাওয়াতের শব্দ তার গানের মধ্যে প্রবেশ করল। তিনি আশ্চর্য হলেন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ভাষা, তার লালিত্য, তার মাধুর্য, তার গতিময় ছন্দ, তার শব্দবিন্যাস, এ যেন আবহমান কাল ধরে মানুষের হৃদয়কে চিত্তাকর্ষণভাবে আকর্ষণ করছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আকর্ষণ আসলে নাই, সবার আসলে নাই। আজকে শাইখ হুযাইফি যখন তেলাওয়াত করে, আহ কি সুন্দর কণ্ঠ, মনে হয় যেন কোরআন কারীম নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তিনি তেলাওয়াত করেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার যখন তেলাওয়াত করে মাহির আল মুকাইমি, তখন আবার সুরের ঝংকার আরেক দিকে চলে যায়। তখন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার যখন আরেকজন তেলাওয়াত করে, তার সুর আবার আরেক রকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার আরেকজন কারি সাহেব তার সুর আবার আরেক রকম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের যখন নাকি রমজান মাস আসে তখন আবার আরেক সুর আপনারা পরিচিত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসলে নাই এইভাবে করে তেলাওয়াতের মূর্ছনা যখন নাকি সেই তেলাওয়াত করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তেলাওয়াত কত না সুন্দর, কত না মনোমুগ্ধকর। সেই কোরআন যখন ওমর ইবনুল খাত্তাব শুনছিলেন তখন তার মনে হলো মুহাম্মদ তো জানি কোনো পড়াশোনা করে নাই, কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোনো আলেমের কাছে বা কোনো পণ্ডিত কারোর কাছে কখনো যেতে দেখি না, কিন্তু মুহাম্মদ এই যে কথাগুলো বলতেছে এগুলো কোত্থেকে বলতেছে, কে তাকে শিখায়? যখন নাকি এইভাবে চিন্তা করছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হলো মহান বার্তাবাহকের পক্ষ থেকে আনিত বাণী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনুল খাত্তাব আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, মুহাম্মদ কি তাহলে কবি হয়ে গেল নাকি রে? এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে জবাব দেন কিভাবে? কিভাবে মুহাম্মদ এগুলো বলে? নিশ্চিতভাবে মুহাম্মদ কবি হলো। কিভাবে হলো? যখন নাকি তিনি চিন্তা করছিলেন তখন তেলাওয়াত করতে করতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো শায়েরের কথা নয়, আর তোমরা কমই বিশ্বাস স্থাপন করো। এবার ওমর ইবনুল খাত্তাব আরো বেশি আশ্চর্য হলেন, তার চিন্তায় মাথার চুলগুলো, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে মুহাম্মদ, আমি মনে মনে চিন্তা করলাম, এই মনে মনে মুহাম্মদ জানলো কিভাবে? এই কথাটা যখন নাকি তিনি মনে মনে চিন্তা করছিলেন তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। তখন তিনি জবাব দিলেন, এই কোরআনুল কারীম, তখন তিনি জবাব দিলেন, এই কোরআনুল কারীম এটা কোনো মানুষের বানানো কথা নয়, কোনো কবির কথা নয়, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো জাদুকরের কথা নয়, আর তোমরা কমই উপদেশ গ্রহণ করো। এবার ওমর ইবনুল খাত্তাব চিন্তায় পড়ে গেলেন, তার মনে হচ্ছে জমিনের নিচ থেকে তার মাটিগুলো সরে যাচ্ছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে এটা কি, এটা কি? এরকম ভাবে যখন চিন্তা করতে করতে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা, তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো মহান রব্বুল আলামিন, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র বিশ্ব জগতের প্রতিপালক, সে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত বাণী, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে কোরআন শুনল ওমর ইবনুল খাত্তাব। কোরআন শুনতে শুনতে ওই যে তিনি আত্মঘাতী চিন্তা নিয়ে আসছিলেন যে তাকে আঘাত করবেন, তিনি ভুলে গেলেন সমস্ত কথা। কোরআনের মর্মবাণী তার কলিজার মধ্যে যেন প্রবেশ করল, তিনি সেখান থেকে আস্তে করে সরে পড়লেন।
এর কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আপনারা সেটা ঘটনাটা অনেকবার শোনেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, আবার ওমর ইবনুল খাত্তাব সেই আগের মতো যে মুহাম্মদকে দেখে নিব, আবার তিনি তরবারি হাতে নিয়ে বের করলেন। কিছুদিন পর তখন আবার পথিমধ্যে একজনের সাথে দেখা হয়ে গেল। তখন বলল, তুমি যাচ্ছ মুহাম্মদকে আঘাত করার জন্য? আরে তুমি আগে তোমার বোনের বাড়িতে যাও, তোমার বোন তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং তার ভগ্নিপতি বোনের জামাই সেও ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাই নাকি? আরো বেশি রাগান্বিত হয়ে ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন তার বোনের বাড়িতে। তখন তার বোনের বাড়িতে ঘরের মধ্যে তখন তারা তাহা তেলাওয়াত করছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনাকে এই জন্য কোরআন দেই নাই যে আপনি ব্যর্থ হবেন, আপনি এই কোরআন দিয়ে সফল হবেন না। আমি আপনাকে কোরআন দিয়েছি বিশ্বের মানব মণ্ডলীকে এই কোরআন দিয়ে বিজয় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তার বোনের ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, তোমরা একটু আগে কি যেন বলছিলে, কি যেন তোমরা মুখ দিয়ে বলছিলে, এটা কি, আমাকে দাও। বললেন, না, তোমাকে দেওয়া যাবে না। তাদেরকে আঘাত করতে থাকলেন, রক্তাক্ত করে ফেললেন। যখন রক্ত প্রবাহিত হলো, যখন নাকি তাকে ফেলে দিল, তখন তার দিলের মধ্যে একটু মায়া লাগলো। আচ্ছা ঠিক আছে, একটু বুঝবেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা ঘরের মধ্যে গিয়ে তার কোরআন তেলাওয়াত শুনলেন, দিলের মধ্যে কোরআনের ভালোবাসা ছিল না? ছিল না? কারণ তিনি আগেই মারতে পারতেন তাকে, কিন্তু চলে আসলেন কেন? কোরআন তাকে ঢাল হিসাবে আটকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে কোরআনের মুহাব্বত ছিল, কিন্তু আবারও শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, এবার তিনি স্বয়ং আবারও গেলেন। এবার যখন মার দিলেন বোনকে এবং ভগ্নিপতিকে, মারার পর রক্ত দেখে টায়ার্ড হয়ে গিয়ে তিনি বসে পড়লেন। চিন্তা করলেন, আচ্ছা বলো তো দেখি, তোমরা যেটা করছিলে এটা আমাকে দাও তো দেখি, আমি একটু শুনি। না না, এটা দেওয়া যাবে না, তারা লুকিয়ে ফেলেছে। তখন তারা বলল, তুমি যদি এটা দেখতে চাও তাহলে তোমাকে গোসল করে পবিত্র হতে হবে, এই জন্য কোরআনুল কারীম ওযু এবং পবিত্রতা দরকার আছে। তখন তিনি গোসল করে আসলেন, কোরআনুল কারীম ধরলেন এবং তিনি সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করলেন। আর এই তেলাওয়াত শুনে তেলাওয়াতের মর্মবাণীগুলো, তার কথা তার সিনার মধ্যে যেন বদ্ধমূল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার জন্য, ইসলামের জন্য হয় ওমর ইবনুল খাত্তাব কিংবা আবু জেহেল, দুইজনের একজনকে আপনি কবুল করুন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের জন্য কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে, না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি কোন রকমের অঘটন ঘটাবে। বলে, না, আমাকে নিয়ে চলো। তখন বাধ্য হয়ে তাকে যখন নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো, তখন সাহাবীরা তরবারি উন্মুক্ত করে বলেন, হে ওমর, দাঁড়াও, সামনে একটু আগাবে না, তোমার এখানেই তোমার থামো। তখন সকল সাহাবীরা তাকে বাধা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন, বললেন, তোমরা ওমরকে আসতে দাও আমার কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দিলেন। তিনি সামনে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। বলে, হে ওমর, তুমি যদি কোনো ষড়যন্ত্র নিয়ে আসো, তুমি যদি কোনো রকমের নিষ্ঠুরতা নিয়ে আসো, তাহলে তুমি চলে যাও, না হলে আমাদের তরবারি তোমাকে ক্ষমা করবে না। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি যেই কোরআনের বাণীগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনি যে তাওহীদের কথাগুলো বলছেন, এক আল্লাহর কথা বলছেন, অবশ্যই আপনি সত্য বলছেন, আপনার কথা অতীব সত্য। আমি সেই মহা সত্যকে গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। এই কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু আওয়াজে কণ্ঠের সবটা শব্দ দিয়ে তিনি তখন বললেন, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার।
সাহাবীরা আল্লাহু আকবার এভাবে করে একবার, দুইবার, তিনবার উঁচু আওয়াজে তিনি আল্লাহু আকবার উঁচু আওয়াজে বললেন। ওমর ইবনুল খাত্তাব নিজেও বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এক অমীয় সুধা যেন সে পান করতে চাইল। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই সুধা পান করিয়ে দিন। তখন তিনি সুধা পান করাতে বলতে থাকলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনের বাণী তিনি তাওহীদের বাণী গ্রহণ করলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করুন, আজকে থেকে আর নীরবে নিভৃতে গোপনে এই ইসলামের বাণী প্রচার করা সম্ভব নয়। আমি উঁচু আওয়াজে এই ইসলামের পতাকা এবং কালেমার বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আল্লাহু আকবার বলেন। এভাবে করে ইসলামের বাণী ওমর ইবনুল খাত্তাব তার জীবনের সমস্ত যেই জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসলেন, তিনি হয়ে গেলেন কোরআনের পাগল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বললেন, তিনি হলেন, আমি যদি নবী না হয়ে গিয়ে আর কেউ নবী হতো আমার পরে, তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হয়ে যেতে পারে। সুবহান। একটা কথা বলি নেই প্রসঙ্গক্রমে, আগামী 15 তারিখে যারা নাকি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, খাতামুন নবী মানে না, তারা কাফের। সবাই বলেন তারা কি? এই কাফের গুলাকে বাংলাদেশে তাদেরকে অস্বীকৃতি, অমুসলিম ঘোষণা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন শেষ নবী, খাতামুল আম্বিয়া এবং শেষ রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। 15 তারিখে ঈমানের দাবি নিয়ে আমরা সকলেই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। সকাল 9টার সময় আমরা সকলেই সোহরাওয়ার্দী, সকল আলেম উলামা, মুহিব্বিন, মুসলিমিন, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি সকলেই আমরা সেখানে উপস্থিত হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলাকে এবং আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী পৌঁছে দিচ্ছিলেন, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলল, মুহাম্মদ তো আমাদের ধর্ম বিশ্বাসকে শেষ করে দিবে, সে তো আমাদের ধর্মহীন করে দিবে, কি করা যায়? চিন্তা করতে করতে যখন নাকি হজ্জের মৌসুম এসে গেল, তখন তিনি আবু জেহেল বিভিন্ন গোত্রপতিদের কাছে গেলেন। কাবা চত্বরে, হারামাইনের চত্বর যেখানে, সেখানে তাদেরকে আটকিয়ে বললেন, শোনো, এই কাবা ঘরের মধ্যে একটা পাগল আছে। কি আছে? পাগল আছে। কাকে বলছে পাগল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলছে। ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, খবরদার এর কোনো কথা শুনবা না। এরা তখন শুনলো, আচ্ছা ঠিক আছে, বুঝলাম পাগল। তো পাগলটা কেমন একটু দেখি না কেন? মানুষের এরকমই ফিতরা। যখন মানুষ কিছু নিষেধ করে, মানুষ ওইটা আরো বেশি দেখতে চায়, তাই না ভাই? বাচ্চাদেরকে যেই কাজ নিষেধ করবেন, বাচ্চারা ওই কাজটা বেশি করতে চায়। এমনকি আপনার নফস যেটা চায়, আপনি সেটাকে যত ইচ্ছা বাধা দেন না কেন, হুজুররা যত কথাই বলুক না কেন, ঠিকই আপনি ওই টেলিভিশন বা সিনেমার ঘরে চলে যাবেন। রাজি আছে? এরকম আছে না নাই ভাই? এখন থেকে বাদ দেওয়া যাবে এগুলা ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা ঘরের মধ্যে বসে তেলাওয়াত করছেন, মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছেন। আবু জেহেল বুঝে গেছেন, মুহাম্মদের কথা যদি কেউ শুনতে পারে, বুঝতে পারে, তাহলে তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এই জন্য তারা চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা দৌড়িয়ে সামনে চলে গেলেন। ওই সমস্ত গোত্রপতিদেরকে আটকে বললেন, ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, খবরদার ওই পাগলের কথাও শোনো না। তখন তারা চিন্তায় পড়ে গেলেন যে বলে কি পাগল? আচ্ছা ঠিক আছে, আমরা পাগলের কথা শোনাব। তারা আস্তে আস্তে সামনে এগুলেন, কানের মধ্যে আঙ্গুল দিলেন, কেউ বা কানের মধ্যে তুলা ঢুকাই দিলেন।
তোলা ঢুকাই দিয়ে যখন তারা সেখানে সামনের দিকে অগ্রসর হলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যে মুহাম্মদ মানে একটা মানুষ এত সুন্দর হতে পারে। তার নাক, মুখ, চুল, ঠোঁট, সমস্ত বিশ্বের যত সুন্দর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইউসুফ আলাইহিস সালাম সব থেকে সুন্দর বানিয়েছেন। মা আয়েশা বললেন, মানুষ তো ইউসুফ আলাইহিস সালামকে সব থেকে সুন্দর বলে। ওই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, কিন্তু তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তাদের আঙ্গুলগুলো, শরীরগুলো নয়, বরঞ্চ তারা তাদের কলিজাগুলা কেটে ফেলিত। আল্লাহু আকবার। তারা তার চেহারা দেখলেন, সামনাসামনি যখন হয়ে গেলেন, খুশবু আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, আতর সেন্ট তারা দেওয়া লাগতো না, তার শরীর মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তো, মানুষ দূর থেকে তার শরীরের গন্ধ পেত। বলেন সুবহানাল্লাহ। যখন তার চেহারা দেখলেন, পাগলের চেহারা এমন হতে পারে না। পাগল থাকে নোংরা, ময়লা, আবর্জনা, কানে ময়লা, দাঁতে ময়লা, শরীরে ময়লা, পোশাকে ময়লা, তারপর দেখতেই কেমন যেন, তাই না? ঠিক কিনা? গোসল তো জীবনও করে না। আর একে থেকে তাকে বললেন, আর কি পাগল সাগল, এই মানুষরে বলে তারা পাগল, এ তো পাগল হইতেই পারে না। এই বলে তারা প্রত্যেকেই তাদের কান থেকে হাতটা বের করে ফেললেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত শুনে সূরা নজম তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত শুনে তারা মোহমুগ্ধ হয়ে গেল। আরে এত সুন্দর করে মানুষ কিভাবে তেলাওয়াত করে, এত সুন্দর তার কথা, এত তার সুন্দর বাক্য। কোরআন আপনি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করা সহজ না কঠিন? কোরআন তেলাওয়াত করা সহজ না কঠিন? সহজ। কোরআন তেলাওয়াত করা সহজ। দেখেন আপনি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শেষ অক্ষর নুনগুলা দ্বারা আল্লাহ তাআলা নুন আর মিম দ্বারা এত সুন্দর করে মিলিয়ে দিয়েছেন। আপনি শুরু করেন, আপনার জবানের মধ্যে আড়ষ্টতা দূর করে দিবেন, এরপর আপনার কণ্ঠের মধ্যে সুর তৈরি করে দিবেন। কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সিন দ্বারা শেষ অক্ষর মিলাই দিয়েছেন কে? এই জন্য কোরআনের আরেকটা কারউন শব্দ থেকে, যার অর্থ হল মিলিত হওয়া। একটা শব্দ, একটা অক্ষর, একটা আয়াত আরেকটা আয়াতকে এমনভাবে ধরিয়ে রেখেছে যা মানুষ পড়তে যাবে আর মানুষের জবানের সকল আরবতা দূর করে দিয়ে বলে সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দাল আর দাল দ্বারা মিলাই দিছে নাকি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। র আর র দ্বারা মিলাই দিছে নাকি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই লাম দ্বারা শেষ অক্ষরগুলা মিলাই দিছে নাকি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, শেষ অক্ষর হা দ্বারা মিলাই দিছেন কে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান, শেষ অক্ষর নুন দ্বারা মিলাই দিয়েছেন কে? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওয়া দ্বারা শেষ অক্ষর ওই অক্ষরের সাথে মিলাই দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা মুজিজা। সেই কোরআনুল কারীম তেলাওয়াত করছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের শব্দ চয়ন, তার ভাষা, তার লালিত্য সমস্ত কিছু শুনে তাদের হৃদয় বিগলিত হয়ে গেল। তারা ভুলে গেল তাদের
তারা কাফের, মুশরিক, নাস্তিক, আবু জেহেল, উতবা, সাইবা, পিছনে সকল কাফেররা দাঁড়ানো, আর ওই সমস্ত যারা ছিল গোত্রপতি তারাও পেছনে দাঁড়াইয়ে গেলেন। তখন তারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত এসে গেল, তিনি তখন সেজদায় অবনত হয়ে গেলেন। পেছনে দাঁড়ানো ওই সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক এবং বিভিন্ন গোত্রপতি যারা ছিল তার সাথে সকলেই তারা সেজদার মধ্যে অবনত হয়ে গেল। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। সেই কোরআনের মুজিজা মানব মণ্ডলীকে আসছে এই কোরআনের আলোয় আলোকিত করার জন্য। এই কোরআনের আলো যতক্ষণ না পর্যন্ত সমাজে, ব্যক্তিতে, পরিবারে আমাদের মধ্যে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তিরমিজি। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই শ্রেষ্ঠতম উত্তম কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা, আর কোরআন থেকে যে আমল করে সেই শ্রেষ্ঠ আমল করে এবং উত্তম আমল করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রয়েছে উত্তম জাযা, উত্তম মজুরি। বলে সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে কোরআন থেকে বিচার ফয়সালা, কোরআনের বিচার আছে আমাদের দেশে, কোরআনের বিচার আছে সমাজে, বিচার আছে পরিবারে, বিচার আছে। কোরআন নাই। কোরআন এখন মাজলুম হয়ে গেছে। কোরআন এখন সবথেকে বড় মাজলুম। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারি, যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিধ্বস্ত, অর্থাৎ এমন বাড়ি যেই ঘরের মধ্যে মানুষজন থাকে না, সেই বাড়িকে আপনারা কি বলেন? যেই বাড়িতে মানুষজন থাকে না সেই বাড়িকে আপনারা কি বলেন? বিরান বাড়ি। যে সেই বাড়িটা, আমাদের বাড়িগুলা, এই ঘরগুলা, দেহটা, খাঁচাটা কোরআন বিমুখ হয়ে গেছে, কোরআন ছাড়া হয়ে গেছে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই কোরআনের বাড়ি করতে হবে। এই কোরআনের বাড়ি করতে হলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আর কোরআনের যদি সম্পর্ক কি হবে? ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর এটাই হলো সহজ, সরল, সোজা পথ, যেই পথ হলো জান্নাতুল ফেরদাউস এবং শেষ ঠিকানা। এই ঠিকানায় আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি যেতে চাই তাহলে কোরআনের সাথে থাকব, কোরআনওয়ালাদের সাথে থাকব এবং কোরআন যারা বলে তাদের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো আপনাদেরকে এই কোরআনের পক্ষে কথা বলার জন্যই ডাকা হয়েছে। কিন্তু আজকে আপনারা যারা এই কোরআন বিমুখ হয়েছেন একটু মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। আবারও বলছি, এই